নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু ছাত্রছাত্রীর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি মেসেজ এসেছে, যেখানে একটি সার্ভে ফর্ম ফিল আপ বা স্টুডেন্ট ফিডব্যাক ফর্ম ফিল আপের বিষয়ে বলা হয়েছে এবং তার সাথে সার্ভে ফর্ম ফিল আপ করার জন্য একটি লিঙ্কও প্রদান করা হয়েছে। মেসেজটিতে এই কথাটিরও উল্লেখ রয়েছে যে ফর্ম ফিল আপটি করা ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক। তো আজকের ভিডিওতে জেনে নেব কিভাবে ছাত্রছাত্রীরা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকেই এই সার্ভে ফর্মটি ফিল আপ করতে পারবেন। তার আগে জানাতে চাইব যে বিশ্ববিদ্যালয়ের তরফে এই সার্ভেটিতে ছাত্রছাত্রীরা নিজের অভিজ্ঞতা ও নিজের মতামত জানাতে পারবেন। এই ফর্মটির প্রতিটি ঘর বা বিষয়গুলি ভালোভাবে বুঝে অবশ্যই নিজের মতামত জানাবেন। কারো কথা শুনে বা তার মতো করে ফর্মে থাকা প্রশ্নগুলির উত্তর দেবেন না। এই ভিডিওটি করার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের ফর্মের বিষয়টি সম্পর্কে অবগত করা। তারপর ছাত্রছাত্রীরা নিজের একান্ত ব্যক্তিগত মতামতগুলি দিয়ে ফর্মটি ফিল আপ করে নেবেন। তাতে বিশ্ববিদ্যালয় সবার ফিডব্যাকগুলি গ্রহণ করে তাদের ওডিএল মোডের পরিকাঠামো, পাঠ্যক্রম, পঠন পাঠন ব্যবস্থা, এসএলএম, ক্লাস, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট সহ বিভিন্ন বিষয়গুলিকে আরও ভালোভাবে পরিষেবা দিতে সংকল্প নেবে এবং সচেষ্ট হবে। তাই এই সার্ভে ফর্মটিতে অবশ্যই নিজের মতামতগুলি দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নিই এই সার্ভে বা লার্নার ফিডব্যাক ফর্মটির লিঙ্ক ওপেন করে ফর্মে কি কি ফিল আপ করতে হচ্ছে। ডিরেক্ট লিঙ্কটি আশা করি SMS বা ইমেল মারফত পেয়ে গেছেন। তো লিঙ্ক ওপেন করার পর ফর্মে দেখতে পাবেন এটি ফিল আপ করার সময়সীমা 19 সেপ্টেম্বর 2025 থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত দেওয়া হয়েছে। প্রথম ঘরেই রয়েছে স্টাডি সেন্টার নেম। ছাত্রছাত্রীকে নিজের কলেজ বা স্টাডি সেন্টারের নেম এখানে টাইপ করে নিতে হবে। তারপর জেন্ডারের ঘরে জেন্ডার সিলেক্ট করে নিচের ঘরে এজ গ্রুপ থেকে এজ গ্রুপটি সিলেক্ট করে নিতে হবে। ছাত্রছাত্রী তার নিজের বয়স কোন গ্রুপের ভেতরে পড়ছে সেটি সিলেক্ট করবেন। তারপর রয়েছে অকুপেশনের ঘর, অর্থাৎ স্টুডেন্ট কি করেন। এমপ্লয়েড অর্থাৎ চাকুরিজীবী, সেলফ এমপ্লয়েড অর্থাৎ নিজস্ব কোনো বিজনেস, পার্ট টাইম জব বা আর্নিং সোর্স বিভিন্নভাবে হতে পারে, সেগুলি থাকলে অবশ্যই সেলফ এমপ্লয়েড করতে হবে এবং কিছু করে না থাকলে বা মেয়েদের ক্ষেত্রে হাউসওয়াইফ হলে আনএমপ্লয়েড করতে হবে। তারপরের বক্সে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী ঠিকানা। এখান থেকে সিলেক্ট করতে হবে স্টুডেন্ট কোন অঞ্চলে বসবাস করছেন, সেটি কর্পোরেশন নাকি মিউনিসিপ্যালিটি নাকি গ্রাম পঞ্চায়েত। তো এই ঘর থেকে সেটি সিলেক্ট করে নিতে হবে। 6 নম্বর ঘরে স্টুডেন্টকে তার এনরোলমেন্ট সার্টিফিকেট থেকে এনরোলমেন্ট নাম্বারটি কালেক্ট করে সেটি এখানে সাবমিট করতে হবে। 7 নম্বর ঘরে কোর্স বা প্রোগ্রাম নেম সিলেক্ট করতে হবে। পিজি, বিডিপি বা ইউজি, বিএড, বিলিস, পিজি ডিপ্লোমা প্রভৃতি অপশন রয়েছে। এখানে নিজের কোর্সটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। 8 নম্বরের ঘরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্টের কাছে কোনো ডিজিটাল ডিভাইস রয়েছে কিনা, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা স্মার্টফোন। তো এক্ষেত্রে সবাই ইয়েস করবেন, কেননা ওডিএল মোডে যারা কোর্স করছেন বা ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে যারা কোর্স করছেন তাদের কাছে একটি স্মার্টফোন অবশ্যই থাকে। তো স্মার্টফোন থাকলে অবশ্যই এখানে করতে হবে ইয়েস। 9 নম্বরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট প্রতিদিন ইন্টারনেট অ্যাক্সেস করেন কিনা, অর্থাৎ প্রতিদিন নেট চালান কিনা। তো এক্ষেত্রে বেশিরভাগ জনের উত্তর হবে ইয়েস, না হলে অবশ্যই সিলেক্ট করতে হবে নো। 10 নম্বরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্টের ইন্টারনেট অ্যাক্সেস করার সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কিনা। এক্ষেত্রে নিজের অঞ্চল অনুযায়ী ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে, কেন এটা ডিপেন্ড করছে নিজের এরিয়ার নেটওয়ার্ক কানেক্টিভিটির উপরে। তো ইন্টারনেট করতে কোনো নেটওয়ার্ক সমস্যা যদি না হয়ে থাকে তাহলে নো করবেন, আবার সমস্যা হয়ে থাকলে তাকে করতে হবে ইয়েস। 11 নম্বরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট কোথা থেকে ইন্টারনেট অ্যাক্সেস করেন। তো এক্ষেত্রে একাধিক ঘরে টিক দিতে পারেন স্টুডেন্টরা, যেমন রয়েছে অ্যাট ওয়ার্ক প্লেস, অ্যাট হোম, অ্যাট সাইবার ক্যাফে। তো যে যে জায়গায় স্টুডেন্ট ইন্টারনেট অ্যাক্সেস করেন সেই জায়গাগুলোতে টিক দিতে পারেন কিংবা একটিতেও টিক দিতে পারেন। 12 নম্বর ঘরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট কি কি সুবিধার কারণে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তার কোর্সটি করছেন। এখানে একাধিক ঘরে টিক দিতে পারেন স্টুডেন্ট। প্রথমে রয়েছে মডারেট কোর্স ফি, অর্থাৎ সঠিক বা ন্যূনতম কোর্স ফি এর জন্য। তারপর রয়েছে কোয়ালিটি কোর্স ম্যাটেরিয়ালস, অর্থাৎ মানসম্মত কোর্সের বইগুলি বা উপকরণগুলি। এরপর রয়েছে ডিজিটাইজ কোর্স ম্যাটেরিয়ালস, অর্থাৎ অনলাইনে দেওয়া কোর্স উপকরণ বা এসএলএম এর জন্য। তারপর রয়েছে ইফেক্টিভ সাপোর্ট সিস্টেম। তো এটির অর্থ হলো কার্যকর সহায়তা ব্যবস্থা বা হেল্পলাইনের জন্য। তো যে যে সুবিধাগুলি স্টুডেন্ট পেয়ে থাকেন সেগুলিতে টিক দিতে হবে। 13 নম্বরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে থাকেন।
তো এখানে অপশন রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ব্লগ, ইনস্টাগ্রাম। স্টুডেন্ট এখান থেকে একাধিক বক্সে টিক দিতে পারেন যেগুলি ব্যবহার করে থাকেন। 14 নম্বরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্টের এনএসইউ ওয়েবসাইট, অ্যাপ প্রভৃতি প্ল্যাটফর্মগুলি কবে কবে ব্যবহার করে থাকেন। ডেলি, টুইস এ উইক, উইকলি, ফর্টনাইট, নেভার। অর্থাৎ বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে স্টুডেন্ট নিজের মতো অপশনটি ব্যবহার করে নেবেন। তিনি সেটি প্রতিদিন ব্যবহার করেন, নাকি সপ্তাহে একদিন, নাকি মাসে একবার, নাকি কখনোই ব্যবহার করেন না। এগুলি ব্যবহার করে না থাকলে টিক দিতে হবে নেভারে। 15 নম্বরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট এনএসইউ থেকে কোন কোন অ্যালার্ট বা পরিষেবাগুলি পেয়ে থাকেন। SMS অ্যালার্ট, ওয়েবসাইট নোটিফিকেশন, নোটিফিকেশন অ্যাট স্টাডি সেন্টার। অর্থাৎ মেসেজ পেয়ে থাকেন, ওয়েবসাইটে নোটিফিকেশনের মেসেজ পেয়ে থাকেন বা ইমেল পেয়ে থাকেন, আবার স্টাডি সেন্টার থেকে কোনো মেসেজ পেয়ে থাকেন। তো যে যে পরিষেবাগুলি পেয়ে থাকেন সেগুলোতে দিতে হবে টিক। 16 নম্বরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট তার স্টাডি মেটেরিয়ালস বা বইগুলি কোথা থেকে পেয়েছেন। এনএসইউ ওয়েবসাইট, এনএসইউ OER, LMS ডিজিটাল, এই সবগুলি হচ্ছে অনলাইন থেকে। এবং শেষেরটি এনএসইউ স্টাডি সেন্টার প্রিন্টেড অর্থাৎ স্টাডি সেন্টার থেকে পাওয়া বইগুলির হার্ড কপি। তো স্টুডেন্ট যেখান থেকে বইগুলি তার পেয়েছেন সেই ঘরে টিক দেবেন। 17 নম্বর ঘরে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্ট এনএসইউ ওয়েবসাইট থেকে এই সমস্ত পরিষেবাগুলি ব্যবহার করেছেন কিনা, যেমন MHRD স্বয়ং বা আরও বেশ কিছু অপশনে কিন্তু রয়েছে। ব্যবহার করে থাকলে ইয়েস, ব্যবহার করে না থাকলে নোতে টিক দিতে হবে। 18 নম্বর ঘরটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্টুডেন্টের সমস্ত অভাব, অভিযোগ, মন্তব্য সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। সেখানে প্রতি প্রশ্নের উত্তরে 5টি করে অপশন রয়েছে। প্রথমে রয়েছে স্ট্রংলি ডিসএগ্রি, অর্থাৎ একদমই সহমত নয়। 2 নম্বরে রয়েছে ডিসএগ্রি বা সহমত নয়। 3 নম্বরে রয়েছে নিউট্রাল বা নিরপেক্ষ থাকা। 4 নম্বরে রয়েছে অ্যাগ্রি বা সহমত। 5 নম্বরে রয়েছে স্ট্রংলি অ্যাগ্রি বা ভীষণভাবে সহমত। তো এই পরবর্তী প্রশ্নগুলিতে এরকম করে 4টি মতামত দেওয়ার অপশন থাকবে, সেখান থেকে স্টুডেন্টকে সিলেক্ট করে নিতে হবে তার ব্যক্তিগত মতামতগুলিকে। পরবর্তী প্রশ্নগুলির মধ্যে প্রথমেই জানতে চাওয়া হয়েছে অনলাইনে প্রিন্ট করা স্টাডি ম্যাটেরিয়ালসগুলি স্টুডেন্টের সাহায্য করে এবং এই সম্পর্কে তার মত কি। তো 5টি অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে স্টুডেন্টের মতামত। 2 নম্বরে জানতে চাওয়া হয়েছে পিসিপি ক্লাস বা অনলাইনের ক্লাসগুলি স্টুডেন্টকে কতটা সহায়তা করতে পারে, এ বিষয়ে তার মত কি। তো এখান থেকেও 5টি অপশন থেকে স্টুডেন্টকে সিলেক্ট করে নিতে হবে। 3 নম্বরে জানতে চাওয়া হয়েছে অনলাইন বা অফলাইনের ক্লাসগুলি স্টুডেন্টকে তার বিষয় সম্পর্কে বুঝতে সাহায্য করে, এ বিষয়ে স্টুডেন্টের মতামত কি। তো এ সম্পর্কেও 5টি অপশন রয়েছে, এখান থেকে মতামত সিলেক্ট করে নিতে হবে। 4 নম্বরে জানতে চাওয়া হয়েছে বর্তমান ক্লাসের সময় বা রুটিনগুলি স্টুডেন্টের জন্য সুবিধাজনক কিনা, অর্থাৎ যে সময়ে অনলাইন বা অফলাইনের ক্লাসগুলি হচ্ছে সেই ডেটগুলি সম্পর্কে তিনি সহমত কিনা। 5 নম্বরে জানতে চাওয়া হয়েছে এনএসইউ ওয়েবসাইটে কোনো বিষয় খুঁজতে গেলে স্টুডেন্টের হয়রান হতে হয় কিনা বা ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে খুব সহজেই তার কৌতূহল মেটাতে পারেন বা কাজগুলিকে সম্পন্ন করতে পারেন। তো এক্ষেত্রেও 5টি অপশন রয়েছে, সিলেক্ট করতে হবে নিজের মতকে। 6 নম্বরে জানতে চাওয়া হয়েছে এনএসইউ ওয়েবসাইট ইজিলি অ্যাক্সেস করা যায়, এ বিষয়ে স্টুডেন্টের মন্তব্য কি। এখান থেকেও 5টি অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে স্টুডেন্ট এ বিষয়ে সহমত কিনা। 7 নম্বর বা একদম শেষে জানতে চাওয়া হয়েছে এনএসইউর অনলাইন সার্ভিসগুলি ইউজফুল কিনা বা স্টুডেন্টকে সহায়তা করে থাকে কিনা। তো এ বিষয়ে স্টুডেন্ট তার নিজের মতামত জানাতে পারবেন 5টি অপশন থেকে সিলেক্ট করে। এরপর নিচে উল্লেখ থাকা সিকিউরিটি কোডটি নিচের ঘরে টাইপ করে সাবমিট বাটনে প্রেস করলেই ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে ছাত্রছাত্রীরা এনএসইউ সার্ভে ফর্ম বা স্টুডেন্ট ফিডব্যাক ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্মটি ফিল আপ করার শেষ সময় হলো 30শে অক্টোবর 2025। অবশ্যই এর মধ্যে ফর্মটি ফিল আপ করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছেও পাঠিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে রাখবেন সাবস্ক্রাইব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি এবং পিজি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট সলিউশন, ফাইনাল এক্সাম নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162 তে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।